কাজ করতে হবে কয়টা? মনে আছে নি? জোরে বলেন না। নবীজির মুহাব্বত করে নেওয়ালা হয়নি নবীর প্রেমিকদের জন্য কয়টা কাজ আছে? আবার বলেন কয়টা? প্রথম কাজ হলো প্রতিবাদ করা, নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। কয় হুজুর প্রতিবাদ করতে গেলে পুলিশে তো গুলি করে, রাস্তার মধ্যে আন্দোলন উঠাইলে পুলিশে তো গুলি করে, প্রতিবাদ সমাবেশ করতে গেলে পুলিশে গুলি করে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নবীর জন্য জীবন দিতে কারা কারা রাজি আছেন? কারা কারা? হ্যাঁ, সবাই হাত তুলে ফেলছেন না? হাত তুলে ফেলছেন সবাই? হাত নামান, হাত নামান। উদাহরণ দিয়ে বুঝাইতেছি। বলি নবীর জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন? দেখবেন সবাই হাত তুলে ফেলছে। কিন্তু রাস্তায় যখন নামতে হয় তখন দায়িত্ব এটা আমাদের না, এটা হুজুরদের কাম। কোনটা? নবীর দুশমনের বিরুদ্ধে। শাহবাগে যখন নাস্তিকরা নবীর বিরুদ্ধে কথা কয়, দেশের বিভিন্ন প্রান্তে যখন নাস্তিকরা নবীকে গালিগালাজ করে, তখন যখন ময়দানে নামতে হয়, ওই নাস্তিকদের বিরুদ্ধে যখন ময়দানে সমাবেশ ডাক দেওয়া হয়, তখন এক শ্রেণীর লোকরা কয় আমাদের দায়িত্ব না, এটা হুজুরদের দায়িত্ব, হুজুরদের কাম। প্রতিবাদ সভা এটা হুজুরদের সভা। কেন? নবীর উম্মত কি শুধুমাত্র হুজুররা? ব্যবসায়ী নবীর উম্মত না? চাকরিজীবী নবীর উম্মত না? সাধারণ পাবলিক নবীর উম্মত না? দায়িত্বকারী হুজুরদের না সবার? এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন নবীর প্রেমিক ভাই থাকলে প্রথম দায়িত্ব হলো নবীর দুশমনের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ বিপ্লব গড়ে তুলতে হবে। এবার আসেন 2 নম্বর। উলামায়ে কেরামগণ বলেন নবীকে মুহাব্বত করে থাকলে 2 নম্বরের দায়িত্ব হলো আল মুহাব্বাতুল মুওয়াফিকাতু ফি জামিইল আহওয়াল। দুনিয়ার জমিনে দেখবেন যে যাকে মুহাব্বত করে তার সঙ্গে সদা সর্বদা একমত থাকে, একমত পোষণ করে। যেমনি ভাবে উদাহরণ দিয়ে বোঝায় দেই, আপনি আপনার স্ত্রীকে মুহাব্বত করেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে মুহাব্বত করে দেখবেন ওই স্ত্রী যা বলে তার সঙ্গে একমত থাকা লাগে। যখনই দ্বিমত হয়ে যায়, যখনই মতবিরোধ হয়ে যায়, তখনই দেখবেন মুহাব্বত আর মুহাব্বতের জায়গায় থাকে না। যেমন আপনার স্ত্রী যদি বলে অমুক খাবারটা আমার পছন্দ, আজকে বাসায় অমুক রান্না হবে, আপনি যদি তখন যায় কোন ওটা কোনো খাবার হলো নাকি? বুঝাইতে পারছি? আপনি যদি বলেন এগুলো কোনো খাবার হলো, এগুলো কেউ খায়, তখন কি মুহাব্বত থাকে না ফাটল তৈরি হয়ে যায়? স্ত্রী বললো আমি অমুক শাড়ি পছন্দ করি, নীল কালারের শাড়ি, আপনি যদি তখন যায় এখন নীল কোনো কালার হইলো, কালার হবে লাল, তখন কি মতবিরোধ হয়ে যায় না? স্ত্রী একমত, আপনি আর একমত, মুহাব্বত থাকে না ফাটল তৈরি হয়ে যায়। দেখবেন সারাদিন স্ত্রীর মন খারাপ, কেন? আপনি তার কথায় তাল দেন নাই, আপনি তার সঙ্গে একমত হইতে পারেন নাই, এই কারণে আপনাদের দুজনের মুহাব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে গেছে। এই জন্য উলামায়ে কেরামগণ জানায় দেন কাউকে যদি আপনি মুহাব্বত করেন তার সঙ্গে সদা সর্বদা একমত পোষণ করা লাগবে, একমত থাকতে হবে, একমত। দ্বিমত হইলে চলবে না। আপনি যদি নবীজিকে মুহাব্বত করেই থাকেন, সবাই তো হাত তুলছেন আমরা নবীজিকে মুহাব্বত করি, এইবার আসলেই যদি নবীজিকে মুহাব্বত করে থাকেন তাহলে নবী যেই কথা বলেছে সেই কথাগুলোর সঙ্গে একমত হতে হবে কি হবে না? কথাগুলো মানতে হবে কি হবে না? আবার নবী যেই কাজগুলো করে গিয়েছেন, উম্মার জন্য যেই কাজগুলো দেখায় দিয়েছেন, সেই কাজের সঙ্গেও একমত থাকা লাগবে। ভালো করে খেয়াল করেন, নবীর কথাগুলো হলো কওলি সুন্নাহ, নবীর কাজগুলো হলো ফি'লি সুন্নাহ। তার মানে নবীর সুন্নতের সঙ্গে একমত হওয়া লাগবে। সুন্নত ভালো লাগলেও একমত হওয়া লাগবে, মানতে হবে। সুন্নত খারাপ লাগলেও মানতে হবে। কোনো অপশন নাই, যুক্তি দেওয়ার কোনো অপশন নাই। বরঞ্চ নবী যেই কথাগুলো বলে গিয়েছেন, নবীর সব কথাগুলো বিনা যুক্তিতে মেনে নেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম কিভাবে নবীজিকে মানতেন খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন আশিক, কেমন পাগল, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী যখন মিরাজ থেকে এসেছেন, মিরাজ বুঝেন তো আপনারা? মিরাজ বুঝেন তো? মেরাজ হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর। আল্লাহর নবী ওই মেরাজ থেকে আসার পরের দিন সকালবেলা আল্লাহর নবী মক্কার বাসিন্দাদেরকে নিয়ে বয়ান করতেছেন। আল্লাহর নবী মক্কাবাসীর সামনে যায় বলতেছেন, আমি গতকাল রাতে মেরাজে গিয়েছি। মক্কাবাসী কয় মেরাজ কি? বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি সফর করেছি। এইবার মক্কাবাসী হাসাহাসি শুরু করে দিয়েছে। হ্যাঁ মুহাম্মদ, তোমার তো জানি আল আমিন, তুমি এইরকম উল্টা পাল্টা আজগুবি কথা কেন বলো? বলে আমি কি এমন কথা বললাম আজগুবি? এই মক্কা থেকে নিয়া কেউ যদি ফিলিস্তিনের ওই বাইতুল আকসা পর্যন্ত, মসজিদুল আকসা পর্যন্ত কেউ যদি যাইতে চায় তাহলে তার 1 মাস সময় লাগবে অন্তত। যদি একটা দ্রুতগামী ঘোড়া, যেই ঘোড়া সবচেয়ে দ্রুত চলে, এইরকম একটা ঘোড়ায় করে কেউ যদি সেদিকে যায় তাহলে কমসে কম 1 মাস সময় লাগবে। এত লম্বা টাইম তুমি এক রাতে কেমনে সফর করলা? ও মুহাম্মদ,
যুক্তিতে তো মিলে না, মাথার ভিতরে ঢুকে না। এত লম্বা টাইমের সফর তুমি অল্প টাইমে কেমনে করলা? যেখানে 1 মাস লাগে যাইতেই, সেখানে তুমি 1 রাতে কও যাইয়া আবার চলে আসছো। মুহাম্মদ, তোমার এই কথা তো বিশ্বাস হয় না। বলেন না নাউজুবিল্লাহ। সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কি যেন উল্টা পাল্টা কথা বলা শুরু করেছে, আজগুবি আজগুবি মিথ্যা কথা বলতে শুরু করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে জিজ্ঞাসা, বন্ধু মুহাম্মদ এমন কি কথা বললো? আল্লাহর নবী মুহাম্মদ এমন কি কথা বলেছে? মক্কার কাফেররা ডাক দিয়ে বলে, মুহাম্মদ বলে গতকাল রাতে নাকি মাত্র একটা রাতের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করে আবার ফেরত চলে আসছে। ও আবু বকর, এই কথা তো বিশ্বাসযোগ্য কথা না, এই কথা তো বিশ্বাস করার মতো কথা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই কথা কি আসলে মুহাম্মদ বলেছে নাকি? বলে হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মক্কাবাসী শোনো, এই কথা যদি আসলে আল্লাহর নবী বলে থাকে, এই কথা যদি মুহাম্মদ বলে থাকেন, তাহলে তোমরা শুনে নাও, আমি আবু বকর বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের থেকে বানায়া মিথ্যা কথা বলে না, কখনো মন গড়া কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী দিয়ে জানায় দেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ যা বলে কখনো মন গড়া কথা বলে না, কখনো মিথ্যা বলে না, কখনো বানায়া বলে না, বরঞ্চ মুহাম্মদ যা বলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ যা কিছু বলে সব কিছু আল্লাহর পক্ষ থেকে তাকে জানায় দেওয়া হয়। আল্লাহর কথা সবগুলো মুহাম্মদ বলে। মুহাম্মদ যা বলে কার কথা? নিজের থেকে বানায় কোনো কথা বলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও মক্কাবাসী শোনো, আল্লাহর নবীর মুখ দিয়ে কখনো মিথ্যা বের হবে ধারণাও করা যায় না। সারা জিন্দেগি যার নাম ছিল আল আমিন, ওই শৈশবে যে কোনোদিন মিথ্যা বলে নাই, কৈশোরে যে কোনোদিন মিথ্যা বলে নাই, যৌবনে যে কোনোদিন মিথ্যা বলে নাই, সে কেমন করে 40 বছর পরে আইসা মিথ্যা বলবে? তার মুখ থেকে মিথ্যা বের হবে এইটা ধারণাও করা যায় না। কারণ তার সূরত, তার চেহারা যেমন সুন্দর, তার সিরাত, তার জীবনীও তেমন সুন্দর। তেরে सूरत सबसे बेहतर, तेरे सूरत सबसे बेहतर, तेरे सीरत नेक है, इसलिए आशिक हूँ मैं, तू मेरा माशूक है, इसलिए आशिक हूँ मैं, तू मेरा माशूक है। पहले निराला ही गो नबी, पहले निरालाय, বলেন पहले निराला ही गो नबी, पहले निरालाय, पहले निराला ही गो नबी, पहले निरालाय। জোরে না, पहले निरालाय, पहले निरालाय गो नबी, पहले निरालाय। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। মায়ার নবী কত দূরে, আরব সাগরের তীরে, মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দিল থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মক্কাবাসীকে যখন জানাই দিয়েছে, ও মক্কাবাসী, কেউ যদি বিশ্বাস না করে আমি আবু বকর বিশ্বাস করি। নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না, নবী কখনো মন গড়া কথা বলে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ যা বলে মন গড়া কথা বলে না, বানায় বানায় বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ যা বলে সব আল্লাহর পক্ষ থেকে আসে। যা কথা বলে সব আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ, আল্লাহর কথা সব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধইরা আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেছে। ডাক দিয়ে আবু বকর, দেখো মুহাম্মদ এখন পর্যন্ত তার মিরাজের কথা বলে, আজগুবি কথা বলে, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর সেই সময় বন্দনা করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তুমি চলে আসছো, তুমিও শোনো, আমি গত রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী গো, কেউ তো আপনার কথা বিশ্বাস করে না। ও নবী, অসুবিধা নাই, আপনি বলেন, আমি আপনার সব কথা বিশ্বাস করি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দিয়ে কয়, আবু বকর, আমার সফর যে শুধু বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়া সীমাবদ্ধ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে এমনটা নয়, বরঞ্চ আমার সফর ছিল আরো লম্বা। বলে কত লম্বা? বলে আমার সফর ছিল ঊর্ধ্ব জগতে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ঊর্ধ্ব জগৎ মানে কি? বলে আমি ওই বাইতুল মুকদ্দাস থেকে নবীগণের সঙ্গে দেখা কইরা, তাদের নামাজের ইমামতি কইরা জিবরাইল আমিনের সঙ্গে ঊর্ধ্ব জগতের দিকে রওনা হয়ে গিয়েছি। ঊর্ধ্ব জগৎ মানে আমি প্রথম আসমানকে সফর করেছি, দ্বিতীয় আসমান সফর করেছি, তৃতীয় আসমান সফর করেছি, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত আমি সফর করেছি। জিবরাইল আমিনকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত সফর করেছি। ও আবু বকর, আমার সফর শুধু সপ্তম আসমান পর্যন্ত ছিল যে এমন না, বরঞ্চ আরো সফর ছিল আরো লম্বা। বলে আর কোথায়? বলে আমার সফর ছিল সিদরাতুল মুনতাহা। শুধু তাই নাই রে আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতকে আমাকে দিয়ে ওই জান্নাতকে সফর করিয়েছে। ওই জান্নাত সফর করার সুযোগ হয়ে গিয়েছে আবু বকর। শুধু তাই নয়, জাহান্নামে কিভাবে আযাব দেওয়া হয়, জাহান্নাম দেখতে কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সফরের মধ্যে সেটাও দেখিয়েছেন। ও আবু বকর, শুধু চাই নয়, বরঞ্চ এই সফরের মধ্যে আমি আমার মালিকের সঙ্গে মুলাকাত করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী, এত লম্বা সফর আমি জানি কেউ বিশ্বাস করবে না, মক্কার জমিনের কেউ বিশ্বাস করবে না। নবী গো, ভালো করে শোনেন, মক্কার জমিন বাদ দেন, যদি সারা দুনিয়ার কেউ আপনার এই কথা বিশ্বাস না করে, সারা দুনিয়াবাসী যদি আপনার এই কথাকে বিশ্বাস না করে, আমি আবু বকর চিৎকার করে জানায় দেই, কেউ বিশ্বাস না করুক তাতে অসুবিধা নাই, কিন্তু আমি আবু বকর আপনার সব কথা বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে বিশ্বাসী, তুমি যে আমার কেমন প্রেমিক আমি জানি, তুমি যে বিশ্বাস করবা আমি জানি, আমি জানি সারা দুনিয়া বিশ্বাস না করলে আবু বকর বিশ্বাস করবে। সুতরাং তুমি যেহেতু বিনা দ্বিধায় মেনে নিয়েছো, আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর না, আমি নবীজি তোমার নামের শেষে একটা লকব লাগায় দিলাম, খেতাব লাগায় দিলাম, সেই খেতাব হলো সিদ্দিক। আজকে থেকে তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। দুনিয়ায় আদাল, দুনিয়ায় सदाकत में तेरे नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जरे करना अल्लाह अकबर, আল্লাহু আকবার। তাহলে খেয়াল করে দেখেন, আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কিভাবে মানতেন? উলামায়ে কেরামগণ বলেন, নবীকে যদি অনুসরণ করতে হয়, নবীর ইত্তেবা যদি করতে হয়, নবীর সঙ্গে যদি একমত হতে হয়, ওই আবু বকরের মতো ইত্তেবা করতে হবে, আবু বকরের মতো অনুসরণ করতে হবে। মাথার মধ্যে ঢোকে না এক মাসের সফর কিভাবে এক রাতে হয়, যুক্তিতে আসে না। কিন্তু যেহেতু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণে যুক্তিতে আসুক আর না আসুক, বিনা যুক্তিতে বিশ্বাস করে নিয়েছি। বিনা যুক্তিতে নবীকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীকে যদি এইভাবে আবু বকরের মতো মানতে পারো, আবু বকরের মতো অনুসরণ করতে পারো, তার মতো অনুসারী যদি হইতে পারো, তার মতো ইত্তেবা যদি নবী তার মতো যদি ইত্তেবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের কথা জানায় দেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো পুরস্কারের কথা জানিয়েছেন। আমি শুধু একটার কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, কেউ যদি নবীকে আবু বকরের মতো ইত্তেবা করতে পারো, আবু বকরের মতো যদি নবীর অনুসারী হতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে সরাসরি আল্লাহর জান্নাত। বলেন আল্লাহু আকবার। কতদিন পর্যন্ত, কয়দিন পর্যন্ত সেই জান্নাতে থাকবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য সেই জান্নাতের বাসিন্দা হতে পারবা। আরো অনেক পুরস্কার আছে, আমি সবচেয়ে বড়টার কথা বললাম, সবচেয়ে বড় পুরস্কারের কথা বললাম। নবীকে যদি মানা যায়, নবীর ইত্তেবা যদি করা যায়, কি যুক্তি দিয়ে ইত্তেবা করবেন না যুক্তি ছাড়া? যুক্তি দিয়ে না যুক্তি ছাড়া? বুঝাইতে পারছি তো? আবু বকরের মতো বিনা যুক্তিতে নবী বলেছেন টুপি দিতে হবে, হ্যাঁ টুপি দিতে হবে। নবী বলেছেন দাড়ি রাখতে হবে, আমাকে যেমনই দেখা যাক, বয়স বাড়ুক আর বয়স কমুক, যা কিছুই হোক না কেন, নবী বলেছেন তো আমার রাখতেই হবে। কথা বুঝাইতে পারছি? নবী বলেছেন টুপি দেওয়া লাগবে। টুপি দিলে কে আমাকে কি বললো, কে চাচা মিয়া বললো, কে দাদা মিয়া বললো, কে জঙ্গি বললো, কে কোন অপবাদ দিল, সেদিকে তাকানোর সময় নাই। ও কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা ভালো করে খেয়াল করে শোনেন, কলেজে টুপি দিয়ে গেলে হয়তো দুই একজন হাসাহাসি করে, হয়তো দুই একজন আপনার সঙ্গে ঠাট্টা মশকরা টিটকারি করে আপনাকে, কিন্তু ওটাই আপনার জন্য পাওয়া, ওটাই আপনার জন্য নাজাতের ওসিলা। কিয়ামতের দিন যায় বলতে পারবেন, ওই যে নবী যখন সুপারিশ করবে, নবীকে যায় বলতে পারবেন, নবী দুনিয়ার জমিনে মানুষেরা আমার বন্ধু বান্ধব আমাকে নিয়ে ঠাট্টা মশকরা করেছে, তারপরেও মাথার থেকে সুন্নত নামায় দেয় নাই, তারপরে মুখের থেকে সুন্নত নামায় দেয় নাই। নবী আজকে ধরা খেয়ে গেছি, আজকে আপনি আমার জন্য সুপারিশ করেন। সেই সময়টা আমি লাঞ্ছনা সহ্য করেছি। নবী যদি সেই দিন সুপারিশ করে, জাহান্নামে যাওয়া নিয়ে আর কোনো টেনশন আছে? জান্নাতে যাওয়া নিয়ে কোনো টেনশন আছে? জাহান্নামের কোনো ভয় আছে? বলেন, জাহান্নামে যাবে না কোনো ভয় থাকবে? হ্যাঁ, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই দিন কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না। কিন্তু নবীর ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে যারা উম্মত, নবীর যারা প্রেমিক, তাদের জন্য কাজ কয়টা বলেছিলাম মনে আছে? আবার বলেন, কাজ কয়টা? তিনটা। এক নম্বরে কি করা মনে আসেনি? প্রতিবাদ করা। জোরে কর। আবার বলেন, কি করা? সবাই বলেন, কি করা? নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা। নিজের জীবনের দিকে তাকাইলে চলবে? হ্যাঁ, নিজের জীবনের মায়া ভুলে গিয়ে নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? দুই নম্বরে হলো অনুসরণ করা। কি করা? আবার বলেন, সবাই বলেন, কি করা? আরো জোরে, কি করা? যুক্তি দিয়ে না যুক্তি ছাড়া? মনে থাকবে তো? মুখস্থ করে নেই করে লাভ আছে। এবার আসেন 3 নাম্বার। ওলামায়ে কেরামগণ বলেন, নবীজিকে মহব্বত করলে উম্মতের জন্য 3 নাম্বার আরো একটা করণীয় আছে। করণীয় কি? মান আহাব্বা শাইআন আকসারা যিকরুহু। দুনিয়ার জমিনে যে যাকে মহব্বত করে তার কথা দেখবেন বেশি বেশি করে বলে না? বন্ধু বন্ধুকে মহব্বত করে, সব জায়গায় বন্ধুর গল্প। একটা সমাজের মধ্যে গেলে আমার বন্ধুর মতো এখন পর্যন্ত হইতে পারো নাই, বুঝাইতে পারলাম। আবার কেউ স্ত্রীকে মহব্বত করে, সব জায়গায় দেখবেন স্ত্রীর গল্প। হোটেলে খাইতে গেছে, তরকারি দিছে, কয় না আমার বাসার মতো হয় না, আমার স্ত্রী আরো সুন্দর করে রান্না করে। কেন? ওই যে মহব্বত, স্ত্রীর মহব্বত অন্তরের মধ্যে আছে। আবার যদি স্ত্রীকে দেখতে না পারে, তখন তার নামই আনে না। তার মানে বোঝা যায়, কেউ যদি মহব্বত করে, কেউ কাউকে মহব্বত করলে তার কথা বেশি বেশি করে বলে। কথা বুঝাইতে পারলাম? এখন আপনারা যদি বলেন আমরা নবীজিকে মহব্বত করি, নবীর কথা একটু বেশি বেশি বলতে হবে না ভাই? নবীর কথা বেশি বেশি বলতে হবে না? নবীজিকে স্মরণ করতে হবে। স্মরণ কেমনে করবেন? ওলামায়ে কেরামগণ বলেন, স্মরণ করার পদ্ধতি আছে 2টা। কয়টা? আবার বলেন, নবীকে স্মরণ করার পদ্ধতি কয়টা? 1 নম্বর হলো সিরাত। সিরাত মানে নবীর জীবনী নিয়ে আলোচনা করা। নবীর জীবনী নিয়ে যদি কেউ আলোচনা করে, অটোমেটিক নবীর কথা স্মরণ হয় কি হয় না? হয় কি হয় না বলেন? অটোমেটিক নবীর কথা স্মরণ হয় না। এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন,
নবীজিকে মহব্বত করলে তিন কাজের 3 নাম্বার কাজ হলো নবীজিকে বেশি বেশি কইরা স্মরণ করতে হয়। স্মরণ করার পদ্ধতি আবার দুইটা। প্রথম পদ্ধতি হলো সিরাত আলোচনা করার মাধ্যমে, নবীর জীবনী আলোচনা করার মাধ্যমে। আমাদের দেশে দেখবেন বিভিন্ন জায়গায় মাহফিল হয়, সিরাতুন নবী মাহফিল হয় না? বিভিন্ন জায়গায় সিরাতুন নবী মাহফিল হয়। সেখানে বক্তারা নবীর জীবনী নিয়ে আলোচনা করেন, নবীর শিশুকাল নিয়ে আলোচনা করেন, নবীর যৌবনকাল নিয়ে আলোচনা করেন, নবীর কৈশোরকাল নিয়ে আলোচনা করেন, ওই নবুয়তের আগের জীবনী নিয়ে আলোচনা করেন, নবুয়তের পরের জীবনী নিয়ে আলোচনা করেন। যা কিছু মানে নবীর জীবনী নিয়ে আলোচনা করলে দেখবেন নবীজিকে স্মরণ করা হয়ে যায়। ওলামায়ে কেরামগণ আরো বলেন নবীর জীবনী নিয়ে যেই স্থানে যেই মজলিসে আলোচনা